Dear viewers, Assalamu alaikum and welcome to Emran's Academy. আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে যে এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের প্রায়শই অনেকের অনলাইনে ক্লাস নিতে হয়, অনেকে অনলাইনে বিভিন্ন প্রেজেন্টেশন শো করতে হয়, আবার অনেকে হয়তো আপনার বন্ধুদের বা আপনার সহপাঠীদের বা আপনার সহকর্মীদের বিভিন্ন বিষয়ে দেখাতে গিয়ে আমাদের আমাদের যার ল্যাপটপ বা পিসির স্ক্রিন শেয়ার দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে মাউস পয়েন্টার, এই পয়েন্টারকে যদি আমরা হাইলাইট করতে পারি, সেক্ষেত্রে হয়তো আপনি যাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছেন তার বুঝতে সুবিধা হবে। তো আমরা সাধারণত এটা ইউজ করতে গিয়ে অনেক সময় সফটওয়্যার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার ইনস্টল করতে হয়, ঠিক আছে, অনেক সময় একটু ঝামেলা পোহাতে হয়। তো এটা আমরা উইদাউট ইউজিং এনি সফটওয়্যার কীভাবে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইজিলি এটা করতে পারি, আমি আজ সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো এটা আমাদের দেখাতে গেলে আমি আপনাদেরকে প্রথমে একটা সেটিংসে গিয়ে দেখাবো আসলে আমাদের কোথায় গিয়ে এই কাজটা আমরা করব। তো প্রথমে হচ্ছে আমরা আপনারা এখান থেকে সহজে স্টার্ট মেনুর পাশে এখানে টাইপ হিয়ার টু সার্চ, এখানে সার্চ করতে পারেন মাউস সেটিংস, এই কথাটা লিখে আপনি সার্চ করতে পারেন। তো খেয়াল করেন আমার এখানে অলরেডি যদিও চলে আসছে, আপনি মাউস সেটিংস লিখে সার্চ করলে তো এখানে আপনারা মাউস সেটিংস হিসেবে যে অপশনটা দেখতে পাচ্ছেন সবার উপরে এরকম একটা অপশন পাবেন। এরকম একটা অপশন পাওয়ার পর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাডিশনাল মাউস অপশনস, ঠিক আছে, আপনি দেখেন একদম ডান কর্নারে টপ রাইট কর্নার এখানে অ্যাডিশনাল মাউস অপশনস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে এখানে মাউসের বিভিন্ন অপশন আছে, বাট আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এই সেকেন্ড অপশন বাটনস, এরপরে পয়েন্টার্স অপশন। তো এই পয়েন্টার্স অপশনে আপনি আসতে পারেন। এখান থেকে ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমরা যে কোনো আমরা করতে পারবো, আমরা মাউসের যে কোনো পয়েন্টার আমরা করতে পারবো। তো বাই ডিফল্ট হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনার যে পয়েন্টারগুলো এখানে সেট করে দেওয়া আছে, অর্থাৎ এখানে সেটস অফ পয়েন্টার্স আছে। সেটস অফ পয়েন্টার বলতে কী বোঝায়, ধরেন আমরা কার্সরটা যদি স্বাভাবিক হয়ে রাখি তাহলে একভাবে দেখায়, যদি কার্সরটা কোনো একটা লিঙ্কের উপরে যায় সেক্ষেত্রে কার্সরটা আরেকভাবে দেখায়, যদি কার্সরটা কোনো হচ্ছে আপনার কোনো একটা জায়গায় কোনো কিছু লোড নিতে থাকে সেক্ষেত্রে আমরা এই যে এইভাবে আইকনটা দেখতে পাই, বিজি আইকনটা এখানে যেভাবে দেখাচ্ছে। তো আমাদের পয়েন্টার কিন্তু এভাবে বিভিন্ন সময় চেঞ্জ হয়, যখন আমরা কোনো কিছু কী করি টাইপ করতে যাই তখন কার্সরটা এইভাবে দেখায়। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা ওয়ে করে দেখাচ্ছি, তাহলে একইভাবে আপনি বিভিন্নটা আপনি চাইলে সম্পূর্ণ সেটটাও পরিবর্তন করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যদি কনসেপ্টটা আপনি জানতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে ওটা মিনিমাইজ করলাম। কম্পিউটার থেকে আমরা যেটা করব, যেটা যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। তো আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটা ওপেন করছি। তো এরপর হচ্ছে আপনি RW ডিজাইনার কার্সর এই কথাটা লিখে আপনি আপনার ব্রাউজারে সার্চ দিতে পারেন। সার্চ দিলে তখন আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন যে rwdesigner.com। তো এখানে যে ওয়েবসাইটটা আছে আমি ওয়েবসাইটটার ক্লিক করলাম। তো খেয়াল করেন এখানে যতগুলো আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, সফটওয়্যার, গ্যালারি, হেল্প, ফোরাম। তো যদি আপনার এই গ্যালারি এই মেনুটা বাই ডিফল্ট ক্লিক করলে যদি ওপেন হয়ে যায় তো ভালো, আর না হলে আপনি করবেন এই গ্যালারি মেনুতে ক্লিক করবেন। তো গ্যালারি মেনুতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কার্সর পয়েন্টার এখানে দেখাচ্ছে যেগুলো .cur এক্সটেনশন যুক্ত, এবং এখান থেকে আমাদের একটা কার্সর সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো কার্সর সিলেক্ট করে আপনি পরিবর্তন করতে পারেন। যেহেতু আমি কার্সর হাইলাইট অপশন দেখাচ্ছি, আমি সে বিষয়টা নিয়ে এখানে আপনাদের এখন সরাসরি দেখাবো। তো আমরা এখানে সরাসরি কার্সর হাইলাইট কোনো অপশন দেখতে পাচ্ছি না, তো নো প্রবলেম। এক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত কার্সর পাওয়ার জন্য সার্চ কার্সর লাইব্রেরি এখানে সার্চ দিতে পারেন। তো আপনি যদি এখানে হাইলাইট কার্সর লিখে সার্চ দেন, হাইলাইট কার্সর, ঠিক আছে, হাইলাইট কার্সর এটা লিখে যদি সার্চ দেন, এরপর হচ্ছে এটা টাইপ করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। তো এই সার্চ অপশনে ক্লিক করার পর
তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমাদের অনেকগুলো কিন্তু হাইলাইট কার্সর অপশন এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা আপনার পছন্দ মতো যে কোনো একটা কার্সর আপনি চুজ করতে পারেন। তো আমি আপনাদেরকে যে কোনো একটা কার্সর ইউজ করে দেখাচ্ছি। আপনি আপনার জন্য যে কার্সরটাকে সুইটেবল মনে করেন সেটা আপনি চুজ করতে পারেন। যদি আপনার এখান থেকে কোনোটা পছন্দ না হয়, আপনি চাইলে দ্বিতীয় পেজে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে, দ্বিতীয় পেজে গেলে হয়তো এখানেও আপনার পছন্দসই কোনো কার্সর পেয়ে যেতে পারেন। তো হেল্প সিলেক্ট, এটা হচ্ছে আমাদের কার্সরের যে বিভিন্ন আছে, যেটাকে বলে সেটস অফ কার্সর, ঠিক আছে, বা সেটস অফ মাউস পয়েন্টার, অর্থাৎ লিঙ্কের জন্য একটা, তারপর হচ্ছে নর্মাল ওয়েতে একটা, এই সব কিছু এখানে দেখাচ্ছে। তো আমি এখানে ধরেন আমি প্রথম পেজে যাই, এখান থেকে যে কোনো একটা আমি দেখাচ্ছি। এখান থেকে কোনটা চুজ করব, ধরেন অরেঞ্জ হাইলাইট কালার, আমরা যে কোনো একটা চুজ করতে পারি। সো এখানে নো প্রবলেম। আমরা অরেঞ্জ যে কালারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি যে এই কালারটা চুজ করতে, অথবা হাইলাইট কার্সর .ceur। তো এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে .ceur যে ফাইলটা আছে, আমরা .ceur এক্সটেনশন যুক্ত যে কার্সরটা আছে আমরা এটাই করব। তো ধরে নিলাম যে আমরা অরেঞ্জ হাইলাইট .ceur এই ফাইলটা হচ্ছে আমরা কি করব, ক্লিক করব, বা এই কার্সরটা আমরা ইউজ করব। ঠিক আছে, অথবা রেড হাইলাইট .ceur, আপনি যেটা পছন্দ সেটা করতে পারেন। ধরেন আমি রেড হাইলাইট .ceur এই কার্সরটা আমি চুজ করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি ওইটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এরকম একটা আপনার স্ক্রিনে এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে, ডাউনলোড করার, কার্সরটা ডাউনলোড করার একটা অপশন এখানে চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনি ডাউনলোডে ক্লিক করলেই হচ্ছে, আপনাকে আর কিছু করতে হচ্ছে না। তো ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা কার্সর কিন্তু .ceur ফাইলটা কিন্তু এখানে কী হয়েছে, ডাউনলোড হয়েছে। তো এক্ষেত্রে এই রেড হাইলাইট .ceur এখান থেকে আমরা সরাসরি এটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড, যদি আপনি ডাউনলোড ফোল্ডারে চলে যান সেক্ষেত্রে আপনি পাবেন। ঠিক আছে, সে ডাউনলোড ফোল্ডারটা কোথায়, এই যে এখানে। ঠিক আছে, আচ্ছা, এই দিস পিসিতে যাওয়ার পর এই যে এখানে যে ডাউনলোড ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানেও আপনি পাবেন। আর সেখান থেকে না করে যদি আপনি সরাসরি এখান থেকে যেতে চান, তাহলে এখানে যে আপনার একটা অ্যারো সাইন এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করার পর শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আপনার ওই কার্সর পয়েন্টার ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, মাউস পয়েন্টার এখানে নিয়ে যাবে। তো আপনি যেটা করতে পারেন, এটা সিলেক্ট করার পর আপনি কপিও করতে পারেন, কাটও করতে পারেন। আমি কাট করছি, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপর খেয়াল করেন, এরপর আমরা যেখানে চলে যাব, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওখান থেকেও দেখাতে পারতাম, আমি দিস পিসিতে চলে যাচ্ছি, তাই না? তো দিস পিসিতে যাওয়ার পর আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে যে ড্রাইভে ইনস্টল করা। আমার কম্পিউটারের ক্ষেত্রে উইন্ডোজ 10 সি ড্রাইভ। তো সি ড্রাইভে আমি চলে গেলাম। তারপর হচ্ছে আপনার উইন্ডোজ যে ফোল্ডার আছে, উইন্ডোজ ফোল্ডারে চলে গেলাম। এরপর আপনি কার্সরস একটা ফোল্ডার খুঁজে পাবেন। ঠিক আছে, কার্সরস ফোল্ডারে চলে যাবেন। কার্সরস ফোল্ডারে যাওয়ার পর আপনি এটা এখানে আপনি এটা পেস্ট করে দিবেন, কেমন? তো আমি এখানে এটা পেস্ট করে দিতে যাচ্ছি। খেয়াল করেন আমার এখানে একটা পারমিশন চাচ্ছে। তো নো প্রবলেম, আপনার এখানে চাইলে আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে, কন্টিনিউ করার পর দেখেন আমার এখানে কিন্তু এই কার্সর বা মাউস পয়েন্টারটি আমার এখানে কি হয়েছে, পেস্ট হয়েছে। তো এবার হচ্ছে এখানে পেস্ট করার পর আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম, অর্থাৎ আমাদের মাউস সেটিংস। ঠিক আছে, মাউস সেটিংসের এখানে যে পয়েন্টার অপশনে আমরা চলে আসছিলাম, এটা আমি প্রথম দিকে দেখিয়েছি, আপনারা চাইলে একটু টেনে আবার দেখে নিতে পারেন যদি সমস্যা হয়। তো এই মাউস পয়েন্টার্স যে অপশন, এখানে আসার পরে এবার খেয়াল করেন আমাদের এখানে কি নর্মাল সিলেক্ট হিসেবে এই পয়েন্টারটা আমাদের ছিল। তো আমি চাচ্ছি যে আমার এখানে নতুন যে পয়েন্টারটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা আমি করব। এক্ষেত্রে আপনি ব্রাউজ অপশনে চলে যাবেন। ব্রাউজ অপশনে যাওয়ার পর আমরা ওটার নাম কি ছিল, আপনি এভাবে ম্যানুয়ালি স্ক্রলও করতে পারেন, আস্তে আস্তে নিচের দিকে যদি স্ক্রল করেন ওটা খুঁজে পাবো আমরা। অথবা আপনি এখান থেকে সার্চ দিতে পারেন যদি আপনার নামটা মনে থাকে। আমার সম্ভবত রেড হাইলাইট একটা অপশন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেড হাইলাইট .ceur। তো এখানে এটা ক্লিক করার পর আপনি যদি এটাকে জাস্ট ওপেনে ক্লিক করেন, আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে একবার ক্লিক করে, দুবার ক্লিক করতে গেলে রিনেম অপশন আসবে। তো একবার ক্লিক করে সিলেক্ট করে এরপর হচ্ছে ওপেনে ক্লিক করতে হবে। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল সিলেক্ট হিসেবে কিন্তু আমার এটা শো হচ্ছে। আসলে এটা কাজ করছে কিনা এটা বোঝার জন্য
আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার অ্যাপ্লাইতে ক্লিক করতে পারি। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটস ওয়ার্কিং ফ্যান্টাস্টিক। ওকে, তো এটি সুন্দরভাবে কাজ করছে, বাট এটা কিন্তু আমি ওকে বাটনে ক্লিক না করলে এটা একটু পরে আবার চলে যাবে। এক্ষেত্রে আমি পার্মানেন্টলি যদি এটা রাখতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি ওকে বাটনে ক্লিক করলে আমার এটা কাজ করবে। তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, ধরেন আমি ওকে বাটনে ক্লিক করলাম, ঠিক আছে, এখন কিন্তু আমার সব জায়গায় এই কালারটা কিন্তু কাজ করছে। সো আশা করি আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দিতে পারলাম। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে আপনি কোনো লিঙ্কে যদি যান, ধরেন আমার basic.html, এটা হচ্ছে এটা না, ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা আমার লিঙ্ক আছে, এরকম যে কোনো একটা ফাইলে চলে যাই। ধরেন একটা ফাইলে যেতে যাচ্ছি যেটা আমি রিসেন্টলি কাজ করেছি, সো ম্যাপ। ওকে, সো আমার লাস্ট পর্বে হচ্ছে আমি HTML এর ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে আমি map.html এ চলে যেতে পারি, ঠিক আছে। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যে খেয়াল করেন আমি এটা কিন্তু শুধু নর্মাল সিলেক্টের জন্য ইউজ করেছি। তো যখন আমি এটা লিঙ্কের জন্য আমি এখানে করতে যাচ্ছি, তখন এখানে কালারটা দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, আপনারা যদি চান যে আমার এই কার্সর লিঙ্কের ক্ষেত্রেও কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আমার এই হাইলাইটটা দেখাবে, যখন কখন কার্সরটা কোথায় আছে এটা আমাকে আইডেন্টিফাই করে দেখাবে। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে হচ্ছে আপনাদের ওই একই জায়গায় ডিজাইনার, এখানে গিয়ে আপনি ওই লিঙ্কের জন্য আপনি যদি সার্চ করেন, ঠিক আছে, আপনি পাবেন, অথবা সেটস অফ কার্সর আপনি পাবেন। প্রত্যেকটা কাজের জন্য আপনি ওখানে গিয়ে সার্চ করলেই হবে। ধরেন আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই, না হলে যারা বিগিনার তাদের অনেকের বুঝতে প্রবলেম হবে। আপনি এখানে ধরেন সার্চ করলেন যে হাইলাইট কার্সর ফর লিঙ্ক, হাইলাইট, ঠিক আছে, হাইলাইট কার্সর লিঙ্ক। আচ্ছা, আপনি এটা লিখে ধরেন সার্চ দিলেন, ঠিক আছে, অথবা এমন কোনো একটা ফোল্ডার পেয়ে যাবেন, ফাইল পেয়ে যাবেন, যেখানে সমস্ত সেটস অফ কার্সর আছে। অর্থাৎ আমরা এই মাউস পয়েন্টারটা যতভাবে এর রূপ পরিবর্তন করতে পারে সব কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক সিলেক্টর হিসেবে এখানে ইয়া আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে চাইলে লিঙ্কের জন্য একটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি ওই একইভাবে এই ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার পরে তারপর হচ্ছে আপনি ওই উইন্ডোজ এর কার্সরস ফোল্ডারে নিয়ে যাবেন। তারপর হচ্ছে আমি এখানে আবার নতুন করে দেখাচ্ছি, এই যে অ্যাডিশনাল মাউস অপশনস পয়েন্টার্স। তো এখানে আপনি পরবর্তীতে হেল্প সিলেক্ট, এটা না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের লিঙ্ক সিলেক্ট, ঠিক আছে। তো এই লোকেশন সিলেক্ট, এখানে যে নাম আছে এই নামে আপনি ওখানে সার্চ করলে এই ধরনের আপনি পয়েন্টার পেয়ে যাবেন। তো লিঙ্ক সিলেক্ট আমাদের এটার ক্ষেত্রে আমি যদি এটা সিলেক্ট করি, ঠিক আছে, এবার যদি আমি ব্রাউজার থেকে, ঠিক আছে, আমি ব্রাউজার থেকে, আচ্ছা আমি আপনাদের ওটা ডাউনলোড করিনি, ডাউনলোড করে আপনার এখানে যে ফোল্ডারটা থাকবে, তখন ব্রাউজে গিয়ে আপনার ওই লিঙ্ক সিলেক্টের ওই .ce ফাইলটা চুজ করে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে লিঙ্কের জন্য হচ্ছে আপনার ওই কার্সর পয়েন্টারটা বা ওই মাউস পয়েন্টারটা আপনার কাজ করবে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এবার আপনি যদি ওকে করে দেন, আপনার এখানে এরপর এটা পারফেক্টলি কাজ করবে, ঠিক আছে। আর অবশ্যই ওয়েবসাইটের নামটা মনে রাখবেন, rwdesigner.com। এখানে rw-designer.com। আপনাদের কারোর প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে এই কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, ঠিক আছে, অথবা আপনার সহপাঠীদেরকে যে কোনো একটা কিছু স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে বোঝানোর ক্ষেত্রে। যদি এই ছোটো ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আর লাইক করবেন। আর ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।